শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে এসএসসি। দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আইনি পরামর্শ মেনেই তালিকা প্রকাশিত হয়নি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে, জি 24 ঘন্টায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসির চেয়ারম্যান তার যে বিবৃতি, সেই বিবৃতিতে দুটো পয়েন্ট রয়েছে। একটাতে বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডার অনুযায়ী কিন্তু কাজ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা দপ্তর থেকে কমিশনকে জানানো হয়েছে যে যারা সার্ভিস রেন্ডার করেছে ইতিমধ্যেই তাদেরকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদেরকে যা বেতন প্রাপ্য সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট যে গাইডলাইন আমাদের দিয়েছেন সেখানে পরিষ্কার আজকে এসএসসি বিবৃতিও বলে দেওয়া হয়েছে, সরকার মানে আমরা পরিষ্কার করে বলতে চাই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন। ফলে এই আন্দোলনের আপাতত কোনো মানে নেই, কেননা যেহেতু খুব দ্রুতই আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং তাদের হাতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এটা 1 নম্বর। এবং 2 নম্বর যেটা বলা, যেহেতু এসএসসি কোনো এই ধরনের কোনো যোগ্য অযোগ্যর যে প্রশ্নটা আপনারা করছেন বা ওরা করছেন, ওটা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু নেই। এবং এসএসসির আইনি যারা উপদেষ্টা তারাও বলেছেন যে এই মুহূর্তে ওটা আপলোড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু যোগ্যতার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা পরিষ্কার গাইডলাইন দিয়েছে। এক্ষেত্রে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না তালিকা তারা হাতে পাবেন যোগ্যদের, তাদের এই আন্দোলন চলবে না। সে আন্দোলন তারা করতে পারেন, তাহলে তারা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানতে চাইছেন না, তাহলে আমরা আরো যত তাড়াতাড়ি পারি দ্রুত আমরা রিভিউ পিটিশনে চলে যাব। এক্ষেত্রে মানে তাহলে কি তালিকা নতুন করে কিছু প্রকাশিত হবে? আর না 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 না, এখন রিভিউ পিটিশনের জন্যই আমরা প্রস্তুতি নেব। মানে যোগ্য অযোগ্যদের বলে তালিকা প্রকাশিত হবে না? না, যোগ্যতার ক্ষেত্রে তো পরিষ্কার সরকার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, এবং এসএসসি বিবৃতি দিয়ে সেটা বলে দিয়েছে। আর তাহলে যে কাজে যোগ দেওয়ার যে বিষয়টা, তাহলে কি তারা দিতে পারবেন কাজে? তাদের কাজে অবশ্যই সুপ্রিম কোর্টে তো বলেছেন তারা তার কাজে যোগ দিতে পারেন। হ্যাঁ, কিন্তু তারা বলছেন যে কারা যোগ দেবেন সেটা নিয়ে তাদের মধ্যে জটিলতা তৈরি। এসএসসি পরিষ্কার তালিকা দেওয়া আছে, যোগ্যতার তালিকা পরিষ্কার ভাবে দেওয়া আছে। তাদের স্কুলে কি যারা এই যোগ্য তাদের কাউকে কি অ্যাডমিশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। তাদের কাউকে কি বলা হয়েছে মাইনে বন্ধ করা হবে? উত্তর হচ্ছে না। তাদের কি কেউ জানিয়েছে যে আগামী দিনে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের মাইনে হবে না? উত্তর হচ্ছে না। তাহলে অযোগ্য কারা সেটা কিভাবে নির্ধারিত হবে? যেটা সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী নির্ধারিত হবে। এখন তাহলে দেখতে হবে যারা ওখানে আন্দোলন করছেন তারা যোগ্য না অযোগ্য, সেটা আপনারা দেখুন। আচার্য সদন এসএসসি অফিসের সামনে বিক্ষোভ আন্দোলন চলছে, আর তার পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে নিবেদিতা ভবনে, মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও। সেখানেও পর্ষদ অফিসের ভিতরে অনশনে বসেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির 8 জন কর্মী, বাকিরা বাইরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মতোই গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারা কর্মীরাও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, এ ব্যাপারে কথা বলতে এদিন তারা পর্ষদ অফিসে গেলেও সেখানে কোনো সদুত্তর পাননি, তাই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ঘেরাও অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রতিনিধি যারা ভিতরে রয়েছে তারা অনশনে বসেছে। আপনারা অনশন করতে রাজি তো? আপনারা সবাই রাজি তো? তাহলে অনশন আন্দোলন আজকের থেকে এই মুহূর্ত থেকে আমাদের শুরু হলো, যতক্ষণ না লিস্ট দেবে এবং এই মিডিয়ার সামনে সবার সামনে ওনার বক্তব্য উনি তুলে ধরবেন, এইটা আমাদের বক্তব্য। এবং আমাদের লিস্ট যেটা ওনারা দিতে চাইছেন না, করাপশনের পার্সেন্টেজ দেখিয়ে সুপ্রিম কোর্টে আমাদেরকে বলি করার চেষ্টা করছেন, সেইটার এই পরিকল্পনা আমরা বানচাল করব এবং আমরা এই অনশন কর্মসূচির মাধ্যমেই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।